আসন্ন নির্বাচনকে ঘিরে বরিশালের বাকেরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে বরিশাল ৬ আসনটিতে হবে ত্রিমুখী লড়াই। তবে ভোটারদের দাবি দলীয় প্রতীক হিসেবে নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতায় তাদের কাছে মুখ্য। বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল ৬ আসন। তবে আসন্ন সংসদ নির্বাচনের লড়াইয়ে শুরু থেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিএনপি। ভোটের মাঠে প্রধান ৩টি রাজনৈতিক দলের প্রার্থী থাকায় এই আসনটিতেও জমে উঠেছে ত্রিমুখী লড়াই। বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩,১৫,৫৯৭ জন। আসনটিতে সমান সমান অবস্থানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা। তাই অনেকাংশেই নারী ভোটারদের সিদ্ধান্তের উপরই নির্ধারিত প্রার্থীর ভাগ্য। নারী ভোটাররা বলছেন, পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক মর্যাদাকে অগ্রাধিকার দেয়া প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন তারা। আর যোগ্য ও এলাকার উন্নয়নে আন্তরিক প্রার্থীকেই ভোট দিতে চান অনেকে। এই ৩ দলের ভিতরে যোগ্য প্রার্থী ভোট দেব ইনশাল্লাহ। এখন আমরা এমন একজনকে চাই, তাকে আমরা জয়যুক্ত করব, কিন্তু সে যেন আমাদের দিকে তাকায়, আমাদের পাশে থাকে, আমরা তাকেই ভোট দেব। দল নয়, আমরা প্রার্থী দেখে ভোট দেব, যেন আমাদের দেশ এবং জাতি আমরা উপকৃত হইতে পারি, মারামারি খুনাখুনি থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আমরা সবাই তো ভোট দেবো না, যে আমাকে ভালো রাখতে পারবে, যে আমাকে খোঁজখবর নিতে পারবে, তারে আমরা ভোট দেব। এমন ব্যক্তিরই নির্বাচিত করতে চাই, প্রার্থী হিসেবে পাইতে চাই এবং সংসদ হিসেবে পাইতে চাই, যে ব্যক্তি সৎ থাকবে এবং আমাদের গরিব দুঃখী সবার, সংখ্যালঘু যারা আমরা আছি সবার দুঃখ কষ্ট বুঝবে। আমরা এইবারকার এমন একজন লোককে ভোট দেব যে আমাদের সুযোগ সুবিধা ভালো মন্দ দেখবে, দেশের উন্নয়ন করবে, যে যারা শান্তিতে থাকতে পারবো, হ্যাঁ আমরা ভোট দেব। আমরা যেই প্রার্থী বাকেরগঞ্জ থানার সন্ত্রাস মুক্ত করবে, যোগ্য প্রার্থী, সেই প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কৃষি প্রধান এই এলাকায় নতুন নতুন কৌশলে প্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে টানছে দলগুলো। অপরদিকে বিএনপি বলছে উন্নয়ন ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার কথা। যে সমস্ত কাজ বাকি আছে, যে ইউনিয়নের সমস্ত কানেক্টিং রোড সহ অন্যান্য ইউনিয়ন রোডগুলো, সেই রোডগুলো সহ আমি যেসব কাজ বাকি আছে সেই কাজগুলো করে একটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে বাংলাদেশের জাতীয়বাদের ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই। এবং দেশের তারেক রহমানের যে বলছে প্ল্যান, সেই প্ল্যান হলো একটি দফা বাস্তবায়নের জন্য মানুষের ঐক্য দরকার। এবং সেজন্য সবাইকে আহ্বান জানাবো আগামী দিনে এই 12 তারিখে ধান হিসেবে ভোট দিয়ে জাতীয় দল ক্ষমতা আসতে পারে। আপনারা জানেন যে বিগত 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এজন্য এই নির্বাচনটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এবং আমি আশা করি আপনারা আমাকে খেদমতের দায়িত্ব দিলে এই অনুন্নত বাকেরগঞ্জ উন্নত হবে। শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মন্দির, মসজিদ, মন্দির যে বিপর্যস্ত রয়েছে বাকেরগঞ্জে, এই বাকেরগঞ্জটাকে আমরা একটি রোল মডেল বাকেরগঞ্জ হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, যা চিন্তাও করা যায় না, অনেক বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আশা করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট প্রয়োগ করতে পারে, কোনো কালো শক্তি ব্যবহার না হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় হাত পাখা এই বাকেরগঞ্জ তথা বরিশাল ৬ থেকে ব্যাপক ভোটে বিজয় হবে বলে ইনশাল্লাহ আমরা মনে করি। নির্বাচনী প্রচারণার শেষ দিকে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই চলছে উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ। বিজয় টিভি নিউজ ডেস্ক।